সংগঠন কিভাবে করবেন সেই বিষয়ে এখনো কথা বলিনি। অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখন সম্মেলনগুলো করছি, আপনাদের নজরে আছে কিনা? তৃণমূল পর্যায় থেকে আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করছি, আপনারা লক্ষ্য করেছেন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা যেন না থাকে। সবাই তো এখানে ঠিক বলছেন, সম্মেলন আসলে দেখা যাবে। সেজন্য গঠনতন্ত্র মেনে চলবেন, পার্টির কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলবেন এবং সর্বস্তরে গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের চেষ্টা করবেন। পারতপক্ষে কোনো ব্যক্তিকে একাধিক পদ দিবেন না। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পর্যায় পর্যন্ত তৃণমূলের সত্যভিত্তি থাকলে কেন্দ্রীয় কমিটি খুব শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। আপনারা অবশ্যই আমার চাইতে ভালো জানেন, মূল তৃণমূলের কমিটিটাই হচ্ছে দলের সবচাইতে গুরুত্বপূর্ণ কমিটি। ওয়ার্ড কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি এবং ইউনিয়ন কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি। বাকি কমিটিগুলো তো প্রতিনিধিত্বশীল আকারে এখান থেকেই উঠে আসে, ওয়ার্ড, ইউনিয়ন থেকে। জেলা কমিটিতে একটা সমন্বয় কমিটি, উপজেলা পৌরসভার প্রতিনিধি নিয়ে একটা সমন্বয় কমিটির মতো করা হয় জেলা কমিটি। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ওয়ার্ড, ইউনিয়ন। ওয়ার্ড এবং ইউনিয়নের কমিটিগুলো আপনারা শক্তিশালীভাবে গঠন করবেন, গণতান্ত্রিকভাবে গঠন করবেন। সমস্ত তৃণমূলের সাধারণ মানুষকে আপনারা দলে অন্তর্ভুক্ত করবেন, তাদের কাছে যাবেন। এখন ভাব নিয়ে বসে থাকবেন না যে বিএনপি তো পাওয়ারে যায় অবস্থা, সুতরাং না ডাকলেও আসবে, এরকম মনে করবেন না। আপনারা আমাদের আদর্শ নিয়ে 31 দফা নিয়ে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে বক্তব্য, সেটা নিয়ে প্রত্যেকের কাছে যাবেন, তাহলে পরে তারা অন্তর্ভুক্ত হবে আপনার দলে। আমি যে বক্তব্য দিয়ে শেষ করব সেটা হচ্ছে, খুব খেয়াল করবেন, ফ্যাসিবাদের রাজনীতি কায়েম করে গিয়েছে কারা? আওয়ামী লীগ। আমরা দেব তার বিপরীতে ভালো গণতন্ত্র। দুর্নীতি করতে গেছে বিশ্ব দুর্নীতি কারা? আওয়ামী লীগ। আমরা স্বচ্ছতার রাজনীতি দেব। যারা অপসংস্কৃতি বাংলাদেশে প্রচলন করে গিয়েছে, মঙ্গল সংস্কৃতি যারা প্রচলন করে গিয়েছে, তার বিপরীতে আমরা দেশীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করব। ঠিক আছে? সুতরাং যদি আপনি ভালো কালচার দিয়ে খারাপ কালচারকে অপসারিত করেন, সেটাই উত্তম পন্থা। ভালো রাজনীতি দিয়ে খারাপ রাজনীতিকে অপসারিত করবেন, সেটাই উত্তম পন্থা। ভালো কালচার, ভালো পোশাক, ভালো গণতন্ত্র, ভালো সংস্কৃতি এবং সবকিছুর যদি আপনি একটা উদাহরণ হয়ে থাকতে পারেন, জনগণ অতি অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতিকে পরিহার করবে। এটাই নিয়ম। কারো মূর্তি ভেঙে, বাড়ি ভেঙে, আগুন দিয়ে, পুলিশ দিয়ে মিছিল বন্ধ করে একটা আদর্শ, সেটা যত খারাপই হোক, বন্ধ করা যায় না। তার বিপরীতে আপনাকে ভালো রাজনীতি, ভালো গণতন্ত্র, ভালো সংস্কৃতি, ভালো উদাহরণ এবং স্বচ্ছতার রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ সেটা গ্রহণ করবে। সাধারণ কথা, একটা কালো মুজিব কোট পরে একটা বিদেশি দূতাবাসের একজন অফিসার গুলিস্তানে গেছে কি একটা বাজার করতে। সে জানে না যে এখানে আশেপাশের লোকজন আওয়ামী লীগ খুঁজতেছে।
তার এই মুজিব কোর্ট দেখে বলছে ধর আওয়ামী লীগ, সে জানে কোন রকম বেঁচে আসে। পরে কয়েকজন বোঝালো সে একজন অমুক দেশের নাগরিক, তাদের দেশে এটা অন্যভাবে পড়ে, এটা তাদের কালচার। এখন মুজিব সাহেব এটা কোন সময় পড়ছিল, এখানে আওয়ামী লীগ বলে এটা মুজিব কোর্ট, আসলে তো এটা মুজিব কোর্ট না। সে বেচারা পরিচয় টরিচয় আইডেন্টিটি কার্ড টার্ড দেখিয়ে কোন রকমের জানে বেঁচেছে। আপনারা কি সেই কোর্টের বিপরীতে কোন কোর্ট, ভালো কোর্ট যদি গ্রহণ করে মানুষ সেটা দিতে হবে না? এটাকেই বলে যে ভালো পোশাক সংস্কৃতি দিয়ে অন্য পোশাক সংস্কৃতিকে পরিহার করা। একইভাবে আমি আমার কোর্টের কথা বলছি না, আমিও বাধ্য হয়ে এটা করছি। আমিও বাধ্য হয়ে এই বাংলাদেশের মানুষের জন্য এই মুজিব কোর্ট যাতে আর না পড়তে হয় সেজন্য এটা করেছি। যাই হোক, আমাদের ছেলেপিলেরা পাঞ্জাবের উপরে কোটি পড়তে পারে না, খুব কষ্টে থাকে, তো সেটা তখন রিসার্চ করে এটা বের করলাম। যদি আপনারা ভালো রাজনীতি উপহার দিতে পারেন, বাংলাদেশে ফ্যাসিবাদের মৃত্যু এমনিতেই হয়ে গেছে, আরো হবে। কিন্তু যদি আমাদের নেতা কর্মীরা যা শোনা যায় আর কি বদনাম, যদি এগুলো সত্যি না হয় খুশি হব, সেটা ব্যবধান আনতে হবে, প্র্যাকটিস করতে হবে। গণতন্ত্র এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে পরিচ্ছন্ন হয়, সমৃদ্ধ হয়, প্রতিষ্ঠিত হয়। আমাদের গণতান্ত্রিক চর্চা বারবার হোঁচট খেয়েছে বলেই আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী হতে পারে নাই। আমরা আশা করি এমন ভারসাম্যমূলক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা সাংবিধানিকভাবে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সত্য ভিত্তির উপর দাঁড়া হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সত্য ভিত্তির উপর দাঁড় হয়ে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে। তাহলেই পরে গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে আরো কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা অবস্থায় উন্নীত হবে যে এই গণতন্ত্র নিয়ে আমরা গর্ব করতে পারবো ইনশাআল্লাহ। জানি না ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখে কিনা, কিন্তু সেই স্বপ্ন দেখি। আপনাদেরকেও সেই স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর গণতন্ত্রের যাত্রাপথে আমাদের গণতন্ত্রের প্রধান সেনাপতি, প্রধান নেতৃত্ব, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রধান, যার নেতৃত্বের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনের গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে আমরা আমাদের সম্মুখ সারিতে আমাদের নেতাকে পাব। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দুইবার রক্ষা করেছেন নিজের জীবন বাজি রেখে, সেরকম একজন নেতৃত্ব তার উত্তরাধিকার হিসেবে আমরা পেয়েছি। আমরা অহংকার বোধ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।